শরীরের টি সেলের সাথে এই লিম্ফ নোডে থাকা বি সেল অ্যাক্টিভাইট বা সক্রিয় হয়। এখানে টি সেলের কাজ হল বি সেলকে সক্রিয় করা এবং সংক্রামিত ওই কোষকে ধ্বংস করা। এরপরে চতুর্থ ধাপ শুরু হয়, যার কাজ হলো শরীরে অ্যান্টিবডি তৈরি করা। বি সেল সক্রিয় হয়ে শরীরে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন আইজিজি, এম, এ, ডি ইত্যাদি তৈরি করে, যেগুলির কাজ হলো জীবাণুকে ধ্বংস করা। এবার পঞ্চম ধাপ শুরু হয়। পঞ্চম ধাপে মেমোরি সেল তৈরি হয়, তার মানে কীরকম জীবাণু শরীরে ঢুকেছে সেটিকে মনে রাখা। এটা এই ভ্যাকসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে মেমোরি বি সেল এবং টি সেল তৈরি হয়, তার মানে শরীর মনে রাখে কোন রকম জীবাণু শরীরে শত্রু হিসাবে প্রবেশ করেছে। এদের কাজ হলো যদি ভবিষ্যতে এই রকম জীবাণু শরীরের মধ্যে ঢোকে তবে আগেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ফলে পরবর্তীতে যদি এরকম জীবাণু শরীরে ঢোকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে অ্যাক্টিভেট হয়ে পড়ে এবং রোগ হয় না, অথবা হলেও খুব হালকা হয়। এবার শেষ ধাপ, যার নাম হলো সেকেন্ডারি রেসপন্স বা দ্বিতীয়বার আক্রমণ। তার মানে এই যে যখন আমরা এই ভ্যাকসিনটারে শরীরের মধ্যে প্রবেশ করিয়েছি, যার ফলে শরীর প্রথম থেকে পঞ্চম ধাপ সম্পন্ন করে রেখেছে, মানে শরীর এই টিটেনাসের জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। যদি কোনো কারণে এই টিটেনাসের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, আগে থেকে তৈরি হওয়া শরীরের অ্যান্টিবডি এই জীবাণুর বিরুদ্ধে কাজ শুরু করে। তবে মনে রাখবেন, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যাকসিনের জন্য শরীর এরকম আলাদা একটা সিস্টেম চালু করে রাখে।